এইচএসসি ২৭ ব্যাচের স্টুডেন্ট যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেবে, তোমরা যারা একটু আগের থেকেই প্রিপারেশন নিতে চাও, অর্থাৎ ২৬ ব্যাচের সাথেই যারা প্রিপারেশন শুরু করতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই ভিডিওটিতে আমরা ডিপি ব্যাচ নিয়ে আলোচনা করব। আর ডিপি ব্যাচ মানে হচ্ছে ডাবল প্রিপারেশন ব্যাচ। প্রতি বছরই আমরা খেয়াল করি যে স্টুডেন্টরা ভর্তি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করে, তাদের বড় একটা অংশ কিন্তু একটু আগের থেকে প্রিপারেশনটা শুরু করে। এখন তোমরা মনে করতে পারো যে ভাই আমার তো একাডেমিক লাইফ এখন চলতেছে, আমি এখন এইচএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি, তাহলে কেন আমি এখনই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিব? তোমার এই কোশ্চেনগুলোর অ্যান্সার এই ভিডিওটাতে তুমি ইনশাল্লাহ পেয়ে যাবে। সো যারা একটু আর্লি মুভার আমরা কাদেরকে বলছি? যারা একটু আগের থেকে নিজেদের প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে চাও, তাদের জন্যই হচ্ছে আমাদের এই ডিপি ব্যাচ। বা তোমরা অনেকেই চিন্তা করো যে ভাইয়া আমি কি প্রি অ্যাডমিশন করবো কি না, বা আমি কখন থেকে আসলে পড়াটা শুরু করব, তাদের জন্য আমরা বলতে চাই এখন থেকেই তুমি কিন্তু এই ডিপি ব্যাচের যেই সার্ভিসগুলো আছে এগুলো নেওয়ার সুযোগ তোমার থাকছে, বা উদ্ভাসন মেশের সাথে তুমি তোমার অ্যাডমিশন জার্নিটা এখনই কিন্তু শুরু করতে পারতেছো। এর পেছনে কিছু কারণ আছে, যেমন মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু আমরা দেখতে পাই এইচএসসি পরীক্ষার পরে খুব অল্প কিছু সময় থাকে, এবং এই অল্প সময়ের মধ্যে আসলে প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে অনেকেই কিন্তু হিমশিম খায়। তাই যারা একটু আগের থেকে প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে চায় বা শুরু করে, তাদের জন্য প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়, এবং তারা ভর্তি পরীক্ষায় দেখা যায় বাকিদের থেকে বেশ খানিকটা কিন্তু এগিয়ে থাকতে পারে। সো এই যে আমাদের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম 2027-এর ডাবল প্রিপারেশন ব্যাচের সার্ভিস প্ল্যানটা আজকে আমরা এক্সপ্লেন করব। সো অ্যাডমিশন ডিপি ব্যাচ, আমরা এখানে বলছি কি এই মুহূর্তে তোমার কি সার্ভিস নেওয়ার সুযোগ আছে। তো যারা 26 ব্যাচের স্টুডেন্ট আছে, আমরা সামনে দেখতে পাচ্ছি যে আমাদের 26 ব্যাচের যে ভর্তি পরীক্ষাটা হবে, তারা যে সার্ভিসগুলো নিবে তার মধ্য থেকে তুমি অনলাইন ফুল কোর্সের লাইভ সার্ভিসটা কিন্তু নিতে পারবে। এবং তোমার ব্যাচের যারা, তোমার বন্ধুরা যারা পরবর্তীতে অ্যাডমিশন প্রিপারেশন নেবে, অর্থাৎ এইচএসসি 27 ব্যাচের সাথে ফুল কোর্স, এটা অফলাইন এবং অনলাইন দুইটাই কিন্তু তোমার জন্য থাকছে। অর্থাৎ আমি যদি আরেকটু সহজ করে বলি, তোমরা যারা চিন্তা করতেছো যে এইচএসসি পরীক্ষার পরবর্তীতে গিয়ে, অর্থাৎ এইচএসসি 27 সালের এইচএসসি শেষ হলে পরে এসে তুমি অ্যাডমিশন প্রিপারেশনটা শুরু করবে, সো তুমি কিন্তু তখন এই যে যেটা 26 ব্যাচের সাথে অনলাইন ফুল কোর্সের লাইভ, এই সুযোগটা কিন্তু তুমি মিস করে যাবা। তোমার জন্য কিন্তু তখন শুধুমাত্র থাকবে এই যে যেটা তোমার ব্যাচের ফুল সার্ভিস, যেটা শুধু সেটা, অর্থাৎ 27-এর জন্য যে অফলাইন অনলাইনের সার্ভিস, সেটা তুমি অ্যাভেল করতে পারবা। কিন্তু তুমি যদি এখন থেকেই মুভ করো, অর্থাৎ তুমি যদি ডিপি ব্যাচের সাথে এনরোল করে ফেলো, তখন কিন্তু তোমার জন্য এই 26 ব্যাচের অনলাইন ফুল কোর্স এবং তার সাথে তো 27 ব্যাচের সব কিছু তোমার জন্য থাকছেই। সো তুমি কিন্তু বেশ খানিকটা এগিয়ে থাকতে পারবে। আরও যদি সহজ করে বলি, এখানে একই পেমেন্টে, অর্থাৎ তুমি তো ভর্তি হবাই, 27 ব্যাচের সাথে তো তুমি ভর্তি হতেই, কিন্তু তুমি যদি এখনই ভর্তি হয়ে যাও, তোমার কিন্তু দুইবার পেমেন্ট করার সুযোগ নাই, বা দুইবার পেমেন্ট করার প্রয়োজন নাই। তুমি একই পেমেন্টে 2 সেশনের সাথে তোমার অ্যাডমিশন সার্ভিসটা কিন্তু নিতে পারবে। এবং এই 26 ব্যাচের সাথে তুমি আসলে কি কি সার্ভিস লাভ করবে, বা তুমি কি কি সার্ভিস নিবে উদ্ভাসন মেশ থেকে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো অনলাইন ক্লাসের মধ্যে আমরা যদি এখান থেকে খেয়াল করি, লাইভ ম্যারাথন ক্লাস, আমাদের যেই ম্যারাথন ক্লাসগুলো হবে সেই সবগুলো ম্যারাথন ক্লাস তুমি লাইভে করতে পারবে। হ্যাঁ, এখানে ব্রেকডাউন দেওয়া আছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, সাধারণ জ্ঞান, ইংলিশ, কোন সাবজেক্টের উপর কয়টা ক্লাস হবে। এবং এছাড়া কিন্তু এর পাশাপাশি রেকর্ডেড ক্লাস থাকতেছে 397টা, এবং এই রেকর্ডেড ক্লাসগুলোর মধ্যে থাকতেছে হচ্ছে মেডিকেল ফাউন্ডেশন ক্লাস, যেটা টপিক ভিত্তিক 300টা ক্লাস তোমাকে কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে তুমি এই ক্লাসগুলো দেখে নিতে পারবে। এবং এই ফাউন্ডেশন ক্লাস তোমার এইচএসসির কোনো টপিক যদি গ্যাপ থাকে, বা কোনো একটা টপিকের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য একদম বেসিক থেকে শুরু করে কতটুকু পর্যন্ত লাগবে, সেই টপিক ওয়াইজ কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, এবং এটা সব সাবজেক্টের জন্যই কিন্তু আছে। এছাড়া আর্কাইভ ম্যারাথন ক্লাস থাকতেছে, অর্থাৎ 25 ব্যাচের যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসগুলো কিন্তু তুমি রেকর্ডেড আকারে পেয়ে যাবে। এবং উইকলি সলভ ক্লাস থাকতেছে 11টা। এবং এর পাশাপাশি কিন্তু আমাদের যেটাকে বলি আমরা হ্যান্ড ক্যালকুলেশন, মেডিকেল ভর্তি পরীক্ষাতেও কিন্তু ছোটোখাটো বেশ কিছু ম্যাথ আসে, এবং এই ম্যাথগুলো কিন্তু ক্যালকুলেটর ছাড়া করতে পারতে হয়। যেহেতু তোমরা এতদিন পর্যন্ত ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করে অভ্যস্ত, সো এই জায়গাটাতে তোমরা অনেকেই কিন্তু আসলে স্ট্রাগল করে যাও। সো এই জন্য তোমাদের জন্য আমরা এই ক্যালকুলেটরবিহীন, বা আমরা হ্যান্ড ক্যালকুলেশন করে কীভাবে ম্যাথগুলোকে সলভ করতে পারি, সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখাই। এছাড়া পরীক্ষা থাকতেছে, তো পরীক্ষার মধ্যে যদি আমরা খেয়াল করি, আমাদের ডেইলি এক্সাম থাকতেছে, যেহেতু আমাদের ম্যারাথন ক্লাস 76টা,
ডেইলি এক্সামও থাকতেছে 76টা, উইকলি এক্সাম থাকতেছে 11টা, প্র্যাকটিস এক্সাম থাকতেছে 111টা। হ্যাঁ, তো এই ডেইলি এক্সাম উইকলি এক্সাম এগুলো আমাদের লাইভে দিতে হয়, অর্থাৎ রুটিন অনুযায়ী নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তোমাকে এগুলা দিতে হবে। এবং প্র্যাকটিস এক্সাম এটা তুমি যে কোনো সময় যতবার খুশি দিতে পারবা। এবং মান্থলি রিভিশন টেস্ট থাকতেছে, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, এগুলাও কিন্তু লাইভে হবে এবং এগুলা কিন্তু সবই তোমাদের জন্য অনলাইনে থাকতেছে। এবং এই অনলাইনের যে পরীক্ষাগুলা, তোমরা অনেকেই চাও ভাই আমি অনলাইনের পরীক্ষাগুলা একটু অফলাইনের মতো করে দিতে চাই, অর্থাৎ একটু বৃত্ত ভরাট করে আমি পরীক্ষা দিতে চাই। তো তোমাদের জন্য কিন্তু সেই সুযোগও থাকছে। লাইভের যে পরীক্ষাগুলো হবে, অর্থাৎ ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, এই পরীক্ষাগুলো কিন্তু তুমি ওএমআরের মাধ্যমে দিতে পারবে। তোমরা জানো যে উন্মেষের একটা সার্ভিস আছে যেটা ওএমআর স্ক্যান বলা হয়। এই ওএমআর স্ক্যান সার্ভিসের মাধ্যমে তুমি কিন্তু ওএমআর বুক ব্যবহার করে তোমার এই অনলাইনের পরীক্ষাগুলোর প্রশ্ন তুমি স্ক্রিনে দেখবে এবং তোমার যেই বৃত্ত ভরাটের যে বিষয়টা, তোমাকে যে ওএমআর বুক প্রোভাইড করা হবে, তো তোমার হচ্ছে এক্সাম অনুযায়ী তুমি ওই ওএমআরটাকে আলাদা করে নিয়ে ওই ওএমআর এর পরীক্ষাটা দিতে পারবে এবং তুমি খুব সহজে তোমার মোবাইলের মাধ্যমেই এই ওএমআরটাকে ইভালুয়েট করতে পারবে। পরবর্তীতে তোমার এই ওএমআর ইভালুয়েট করার পাশাপাশি তুমি কিন্তু এখান থেকে অ্যানালাইসিসটাও কিন্তু দেখতে পারবে, অর্থাৎ তোমার কোন প্রশ্নটা ভুল হলো, এই প্রশ্নটার ব্যাখ্যা কী, রেফারেন্স কী, এগুলোও কিন্তু দেখার সুযোগ থাকছে অনলাইনের মাধ্যমেই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা এক্সক্লুসিভ সেটা হলো সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস। তো তুমি যদি এখনই এনরোল করে ফেলো, তোমার জন্য কিন্তু কিউএনএ সার্ভিসটা এখন থেকেই ওপেন হয়ে যাবে। অর্থাৎ এই কিউএনএ সার্ভিস তোমার একেবারে মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত কিন্তু চলমান থাকবে। তো তুমি এই কিউএনএ সার্ভিসের মাধ্যমে তোমার পড়াশোনা রিলেটেড যে কোনো প্রবলেম তুমি টেক্সট করে হোক, ছবি তুলে হোক বা ভয়েস দিয়ে হোক, তুমি কিন্তু এখানে সাবমিট করে নিয়ে আমাদের এক্সপার্ট যে টিচার প্যানেল আছে রেফারেন্স সহ এগুলো সমাধান করে নিতে পারবে। সো এই হচ্ছে 26 ব্যাচের সাথে তুমি এই জিনিসগুলো পাবে। তো তুমি যদি চিন্তা করো যে না ভাই আমি আমার এইচএসসি পরীক্ষা অর্থাৎ 27 সালের এইচএসসি পরীক্ষা শেষ করে পরে আমি হচ্ছে এই অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করব, সো তুমি কিন্তু এই জিনিসগুলোকে মিস করে যাবে। এখন যাদের চিন্তা করতেছো যে ভাই আমার পড়াশোনাই শেষ হয় নাই, সিলেবাস কমপ্লিট হয় নাই, অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমাম বাল্ক অফ দ্য স্টুডেন্ট কিন্তু এই স্টেজে আছে যাদের এখনও পর্যন্ত কিন্তু একটা অ্যামাউন্টের সিলেবাস বাকি আছে। অসুবিধা নাই, এই সবগুলা সার্ভিস তোমাকে যে সবই নিতে হবে ব্যাপারটা এরকম না। তুমি যতটুকু নিতে পারবে ততটুকুই তো তোমার জন্য লাভ। ধরো তুমি তোমার কলেজের জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি তোমার যে কোনো একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি তুমি যদি এখন ওই টপিকটারই একটু অ্যাডমিশন দেখে রাখতে পারো, এটা তোমার ক্ষতি তো হবেই না, বরঞ্চ একাডেমিকেও তুমি কিন্তু এখান থেকে বেশ কিছু বেনিফিট পাবা। কারণ সিলেবাস তো সেম, তোমাকে এই সিলেবাসের উপর, এই বইয়ের উপর ভিত্তি করেই কিন্তু তোমাকে আলটিমেটলি পরবর্তীতে এইচএসসি পরীক্ষা বলো, অ্যাডমিশন পরীক্ষা বলো, সব কিছুতে কিন্তু অংশগ্রহণ করতে হবে। সো তুমি যদি এখন থেকে একটু একটু দেখে রাখতে পারো, তো এটা তোমাকে আলাদা একটা কনফিডেন্স দিবে এবং তোমার প্রিপারেশনটাকেও মানে একটু ভালো করবে আর কি। সো এর পাশাপাশি তোমাদের হচ্ছে যেটাকে আমরা বলছি ডিপি ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, 10 আগস্ট 2026 থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, যেটা 26 ব্যাচের অনলাইনের যে কোর্সটা শুরু হবে সেটা থেকে বলছি। এবং এটা চলবে কবে পর্যন্ত, 27 ব্যাচের মূল ভর্তি পরীক্ষা পর্যন্ত, অর্থাৎ তোমাদের ব্যাচের ভর্তি পরীক্ষা পর্যন্ত কিন্তু এটা চলমান থাকবে। এবং এই যে 2 ব্যাচের সার্ভিস তুমি পাবে, তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে একবারই, অর্থাৎ তুমি এই 26 ব্যাচের টোটাল সার্ভিসটা বোনাস পাচ্ছ বলা যায়। সো বোর্ড পরীক্ষার পর, অর্থাৎ তোমাদের বোর্ড পরীক্ষার পর, এইচএসসি 27 পরীক্ষার পর ফুল কোর্সে তোমার জন্য কি থাকছে, অফলাইন সার্ভিস এবং অনলাইন সার্ভিস, তখন তোমরা দুইটাই পাবে। হ্যাঁ, তখন তোমরা কিন্তু দুইটাই পাবে। তো অফলাইনের মধ্যে কি থাকতেছে, অফলাইনের ক্লাস, সকল অফলাইনের এক্সাম এবং তোমার এই যে প্রিন্টেড যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আছে, মেডিট্রিক্স বলো, কোয়েশ্চেন ব্যাংক বলো, যা যা তোমাদের প্রয়োজন হয় সব কিছু তখন তোমাদেরকে প্রিন্টেড আকারে কিন্তু প্রোভাইড করা হবে। এবং এর পাশাপাশি অনলাইনের যে সার্ভিস, লাইভ ক্লাস, হ্যাঁ, ফাউন্ডেশন ক্লাস, সকল অনলাইন এক্সাম, কিউএনএ সার্ভিস এবং এই অনলাইন এক্সামগুলো দেওয়ার জন্য হচ্ছে ওই যেটাকে বলি আমরা ওএমআর স্ক্যান সার্ভিস, এগুলাও কিন্তু তুমি এই অনলাইন সার্ভিসের সাথে পেয়ে যাবে। এবং উদ্ভাসন মেশে অনলাইন পোর্টাল এবং অ্যাপের কথা যদি বলি, আমাদের online.udbasdesh.unmesh.com এর মাধ্যমে সিঙ্গেল লগ ইন করার মাধ্যমে কিন্তু তুমি সবগুলা সার্ভিস নিতে পারবে। এবং আমাদের কিন্তু এখন মোবাইল অ্যাপ বা ভার্সনটা অ্যাভেলেবল, সেটা কিন্তু আমরা গুগলের যে প্লে স্টোর আছে সেখানেও পাবে, আইওএসের যে অ্যাপ স্টোর আছে সেখানেও পাবে, এবং এটা কিন্তু উইন্ডোজ ভার্সনটাও অ্যাভেলেবল আছে। সো তুমি এটাকে অ্যাপটাকে ইনস্টল করে নিলে তুমি সবগুলা সার্ভিস নিতে পারবে। এবং এই মোবাইল অ্যাপ যদি তুমি ইনস্টল না করো, তুমি কিন্তু ওই ওএমআর স্ক্যান সার্ভিসটা পাবে না। তো এটা নেওয়ার জন্য হলেও তোমাকে মোবাইল অ্যাপের মাধ্যমে সার্ভিসগুলো নিতে হবে। এবং সিঙ্গেল লগ ইন ইন্টারেক্টিভ লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসের মাধ্যমে সাধারণত সবাই মনে করে যে অনলাইনের ক্লাস হয়তো বা ফেসবুক ভিত্তিক বা এরকম কোনো
সোশ্যাল মিডিয়া ভিত্তিক। আমাদের ক্লাসগুলো এরকম না, টোটালি অ্যাপ ভিত্তিক। এখানে কিন্তু তুমি টিচারকে টিচার্স ইনবক্সে কোয়েশ্চেন করতে পারবে, হ্যাঁ, বা আমরা যখন কোনো ক্লাসে কোনো কুইজ দিই সেগুলোতে তুমি পার্টিসিপেট করতে পারবে। এবং এখানে কিন্তু আমাদের এই অ্যাপের মাধ্যমে এমসিকিউ এবং রিটেন এক্সাম দুইটারই কিন্তু সুযোগ থাকতেছে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমাদের শুধুমাত্র এমসিকিউ এক্সামটা প্রযোজ্য হয়, কিন্তু যারা ভার্সিটি প্রিপারেশন নিবা বা মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ নিবা তাদের জন্য কিন্তু এই রিটেন এক্সামের যেই সার্ভিসটা সেটাও কিন্তু প্রয়োজন হবে, এবং সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমে নেওয়া সম্ভব। এবং এই এমসিকিউ এক্সাম যেটা, সেখানে তো ওএমআর বুকের সুযোগটা তো আগেই বলেছি। আর কোর্স অ্যান্ড কন্টেন্ট, এই ব্যাপারটা কি, ধরো তুমি কোনো একটা সাবজেক্টের কোনো একটা অধ্যায় নিয়ে তুমি পড়াশোনা করছো, সো ওই অধ্যায়ের ভেতরে তুমি যখন ঢুকবে তখন তোমার রেকর্ডেড যে ক্লাসগুলো আছে, অর্থাৎ তোমার আর্কাইভ ক্লাস, তোমার যে লাইভ ক্লাসটা হয়েছে, ফাউন্ডেশন ক্লাস যেটা হয়েছে, এগুলো কিন্তু এখানে গুছায় দেওয়া থাকবে। এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোট কিন্তু তুমি এই কোর্স অ্যান্ড কন্টেন্টে পেয়ে যাবে। আরও একটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য, তোমরা হচ্ছে চিন্তা করো ভাই আমি দাগানো বইটা কিভাবে দাগাবো, মেডিকেল ভর্তি পরীক্ষায় তো আমার টেক্সট বুক থেকে পড়তে হবে, টেক্সট বুকের কোন অংশটা কিভাবে দাগাইতে হয়। তোমাদের জন্য কিন্তু এই অধ্যায়ভিত্তিক দাগানো বইগুলাও এই কোর্স অ্যান্ড কন্টেন্টে কিন্তু আপলোড করা থাকে। শুধু একটা রাইটারের দাগানো বই না, তোমার যে সাবজেক্টের প্রযোজ্য হোক, মানে যে কয়টা বই ভালো প্রচলিত সেই সবগুলা বই কিন্তু এখানে আপলোড করা থাকে। অর্থাৎ উদাহরণ আকারে যদি বলি, ধরো বায়োলজি সেকেন্ড পেপারের জন্য বেশিরভাগ স্টুডেন্ট গাজী আজমল স্যারের বইটা পড়ে, তো আমরা গাজী আজমল স্যারের বইটা তো দাগানো আকারে কোর্স অ্যান্ড কন্টেন্টে দিয়েছি, তার পাশাপাশি মাজেদা ম্যাডামের বই, আলিম স্যারের বই সহ আরও যা যা অন্যান্য সাবজেক্টের জন্য যা যা প্রয়োজন এরকম এক্সট্রা রাইটারের বইগুলোও কিন্তু দাগায় দেওয়া আছে আর কি, মানে পিডিএফ আকারে দেওয়া আছে। এবং ডেডিকেটেড কিউএনএ সার্ভিস বলে ফেলেছি। এবং তুমি যে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবে এই পরীক্ষায় তোমার পারফরমেন্স রিপোর্টটা কেমন হচ্ছে সেটাও কিন্তু এখানে দেওয়া থাকতেছে। এবং কমিউনিটি, যেখানে হচ্ছে টিচার্স স্টুডেন্ট কমিউনিটি থাকতেছে, এর মাধ্যমে তোমরা কিন্তু টিচারের সাথে এখানে যোগাযোগও করতে পারবে এই মোবাইল অ্যাপের মাধ্যমেই। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। যারা একটু চিন্তা করতেছো যে ভাইয়া এখন থেকে আমি একটু প্রিপারেশনের জন্য আগাই থাকতে চাই, সো তোমরা এখনই শুরু করে দাও সময় নষ্ট না করে, এতে করে তোমার আসলে অনেক বেশি লাভ হবে, কোনো ক্ষতি হবে না। সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।